আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মা কাজী। অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি, কারণ হচ্ছে বাড়িতে সব এক্সাম চলছে, তো তার জন্য আমি ঠিক টাইম করে উঠতে পারছিলাম না যে ভিডিও করা বা ভয়েস ওভার দেওয়া। আহানাফও রেডি হয়ে গেছে স্কুলের জন্য। চুলটার হাল দেখো। দাঁড়া। আহানাবকে স্কুলে ছেড়ে আমরা এখানে ফিশ মার্কেটে চলে এসেছি। আর এখানে সকালবেলায় একদমই ফাঁকা ছিল আর অনেক রকমের মাছ ছিল। তো আমি তো মানে আসতে চাইছিলাম না, যে মাছের বাজারে আমাকে একটু কীরকম হয়, মানে ভয় লাগে, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল না চলো এখনই নেবে, তো জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিলো। তো আমি এই ফার্স্ট টাইম মানে মাছের মানে নিজে থেকে মাছ কিনছি, কারণ আমার একটুখানি মাছের বাজারে আসতে ভয় লাগে, কারণ এদের বটিগুলো যা বড় বড়, তো আমার কীরকম হয়। আর এখানে অনেক রকম মাছ ছিল, খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল মাছ কিনতে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরাও নিজেরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর তারপরে এবার বাড়ির যেই সব কাজ হয় সেই সব আমি ভাবলাম যে চলো এখানটা একটু ক্লিন করে নিই, তারপরে আমি লাঞ্চ বানাবো, তো এখানে একটুখানি ক্লিন হচ্ছে। তারপর আমি চলে এসেছি কিচেনে। তো এখানে আমি এবার লাঞ্চ বানাবো, আর এখানে মাছটা আমার ভাজা হয়েই গেছে, আর ওই সাইডে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই মাছের এই কড়াতে অল্প করে তেল দিয়ে দেবো, দিয়ে এতেই আমি একটুখানি আলু ভেজে নেবো। আর এই রকমভাবে আলু ভাজা তো আহানাপের খুব পছন্দ, তো ভাবলাম যে চলো আহানাপের জন্য আজকে করি। আর এইভাবে দেখো আলু ঢালতে গিয়ে আর আমার হাতে ছিল ফোন, তো আলুর তেলটা ছিটকে আমার হাতে পড়ে এমন হাতটা পুড়ে গেল, তো খুব জ্বালা করছিল। তো আমি ফের এসেছি রুমের মধ্যে একটু টিট্রি অয়েল লাগানোর জন্য। আর আমি তো বলবো সবার বাড়িতে টিট্রি অয়েল রাখা ভালো, কারণ এটা এত উপকারে আসে। তোমার হাত পুড়ে যাক কেটে যাক, তুমি একটু লাগিয়ে দেবে, তোমার তাড়াতাড়ি সেই জায়গাটা হিল হয়ে যায়। আর আহানাপে স্কুল থেকে চলে এসেছে, ও ফ্রেশও হয়ে গেছে। দে মাথাটা ঠিক করে মুছি দে। মুছতে হবে ঢাক না। আগে স্কুল তো হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, কিছু হয় না। এক মাস ছুটি। अरे बाप रे क्या स्टाइल है। সকলে যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি করব না? ঠিক আছে, দেখে নিলাম। ঠিক আছে, দেখে নে। दिल कठो पकड़ा दे के भाग रहा हूँ। সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ছোটো বোনের বাড়িতে। আমি আর আহানাফ, আর আহানাফের আজকে এক্সাম শেষ, তার জন্য আহানাফ তো প্রচুর হ্যাপি। ও ভাবছে ও কী করবে, আর আমি তো ভাবছি যে ও ছুটি আছে স্কুল, তো ও আমার একদম মাথা খারাপ করে দেবে। আর ও ভাবছে ও সারাদিন এখন খেলা করবে। আতিফের তো এক্সাম চলছে, শুধু আহানাফেরই শেষ হয়েছে, তো আহানাফ এখন কি করবে কে জানে। পানিপুরি কি করবে? আমি চুপ করে বসে থাকবো? কিছু হলে বলবে, কিছু করবে না। দেখছি আমি কি করব, আমি বসে আমার কাজ করব। তোমার থাকবে বলো? ঠিক আছে। ও হাতি আন্টি আর রুমার আজকে একসঙ্গে থাকবে, তো হ্যাঁ অল্প করে নিয়ে, আমি বেশি খাবো না। এবার লিফটে চড়ছে, লিফট বন্ধ হয়ে গেলে। क्या कर रहे हो उमर? ओ पानी। তারপরে আমাদের ফুচকাও চলে এসেছে, আর এখানে হচ্ছে ফুচকা খাওয়া, আর উমারও বেশ ফুচকা খাচ্ছে, আর ওকে বেশ ভালো লাগছে টক টক ফুচকাটা, কিন্তু আলু দিয়ে খাচ্ছে না, আলুটা বের করে টক পানিটা দিয়ে খাচ্ছে। তারপরে ফুচকা খেতে খেতে আমাদের আলোচনা হচ্ছিল যে ছোটো বোন নাকি খুব সুন্দর বাদাম রুটি বানায়, তো ও মর্নিংয়ের জন্য বানিয়ে রাখবে, প্রিপারেশন করে রাখছিলো যে বাদামটাকে বেটে ভালো করে রাখবে। তারপরে আমি ভাবছিলাম যে এটা কেমন লাগে মানে টেস্টটা কেমন হয়। ও তো বলছিলো খুব ভালো, তার জন্য ও ফের আমার জন্য দুটো বানিয়ে দিচ্ছে যে আমি খেয়ে দেখবো যে কেমন। তারপরে এই বাদাম রুটি রেডি হচ্ছে আমাদের। আর এখানে দেখো ও বাদাম রুটি আমাদের রেডি হয়ে গেছে মোটামুটি, আর আমার জন্য করেছে, আর আব্বা আসছিলো আব্বার জন্য করে নিয়েছে। আর এখানে এটাই মানে আমাদের আজকে ডিনার হয়ে যাচ্ছে আমার। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, আর খেতেও এটা বেশ টেস্টি হয়েছে।